হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। এখন আমরা দেখব কিভাবে ট্রাস্ট ওয়ালেট আমরা ক্রিয়েট করব। একদম ভেরি সিম্পল। আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের গুগল প্লে স্টোরে। ওকে, গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে আমরা জাস্ট সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। ওকে, টি আর ইউ, হ্যাঁ, এখানে চলে আসবে ট্রাস্ট ওয়ালেট। ওকে, আমরা এটাতে সিম্পলি জাস্ট ক্লিক করব। এখন দেখো নিচের এই অপশনটাতে, ওকে, নিচের এই যে ট্রাস্ট ওয়ালেট, এটা আমরা ইনস্টল করে নেব একদম সহজভাবে। তো নেট ইন্টারনেট ফাস্ট থাকলে খুব দ্রুত হয়ে যাবে, আর তা না হলে একটু সময় লাগবে। যখন আপনাদের এমবি বেশি থাকবে তখন এটা করবেন। তো এটা হয়ে যাবে। ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জাস্ট স্বল্প কিছু কাজ করব। অ্যাকচুয়ালি ট্রাস্ট ওয়ালেট, তারপরে মেটামাস্ক, এই বাইবিট, এইগুলো একই ক্যাটাগরিতে ওপেন করতে হয়, মানে সিস্টেম একই। ওকে, তো এটা আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিতে পারেন এখান থেকে, অথবা আপনাদের ফোনের যে স্ক্রিনে, ওখানেও কিন্তু ওটা সেট হয়ে যায়। আমরা স্টার্টে দিয়ে দিলাম। এখন দেখুন এইখানে উপরে একটা লেখা আছে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট। ওকে, তো আমরা যেহেতু নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব, তাই আমরা ওখানে টাচ করব। ওকে, এখন দেখুন এইখানে লেখা আছে, দুইটা অপশন এসেছে। তো আমরা জাস্ট উপরের অপশনটাতে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে আমরা টাচ করব। এখন দেখুন এইখানে লেখা এসেছে কি, যে ব্যাকআপ ম্যানুয়ালি। ওকে, আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নেব। কারণ কি, আমাদের যদি এটা করি, তাহলে আমাদের ফোন হারিয়ে গেলে বা কোনো প্রবলেম হলে আমরা কিন্তু এই ওয়ালেটটা ফিরে পাবো। কারণ এই ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এখানে অনেক টাকা পয়সা থাকে, ডলার মলার থাকবে। ওকে, এই জন্য তো ওখানে আমরা সিম্পলি টাচ করলাম। আর একটু ব্যাকে গিয়ে দেখায়, তো আমরা এখানে ব্যাকআপ ম্যানুয়ালিতে টাচ করবো। ওকে, ক্লিক করলে এখানে কিছু লেখা আসবে, এগুলো আমরা তিনটাতেই এগ্রি পোষণ করবো। ওকে, তারপরে সিম্পলি কন্টিনিউতে টাচ করব। কন্টিনিউতে টাচ করলে দেখবেন এইখানে 12টা ওয়ার্ড চলে আসবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 12টা ওয়ার্ড আসবে। এটা আপনি এইখানে টাচ করে, কপি অপশনে টাচ করে, এটা কপি করে আপনি যে কোনো একটা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, বা আপনার একটা ডকুমেন্টসের ওখানে সেভ করে রাখবেন, বা ডায়েরিতে লিখে রাখবেন, বা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবেন। ওকে, তো ছবি তুলে রাখার পরে বা লিখে রাখার পরে জাস্ট আপনারা এই কন্টিনিউ, এই অপশনটাতে আমরা টাচ করব। কন্টিনিউতে টাচ করলে দেখুন এইখানে তিনটা ভাবে, মানে প্রত্যেকটা লাইনে 3টে করে ওয়ার্ড দিয়েছে। তো এভাবে 4টা লাইন। ওকে, 4টা লাইন। তাহলে এই প্রথম 3টা লাইনের ভিতরে প্রথম আমরা যেটা লিখে রেখেছি, প্রথমে যেই লেখাটা আছে ওইটা আমরা টাচ করব। ওকে, প্রথমে যে লেখাটা আছে এখানে টাচ করলাম। এখন এই এই উপরের তিনটা আমরা সিরিয়াল ওইখানে মিলাবো। ওকে, এই তিনটা আর কোনোটাই টাচ করতে হবে না। এখন দ্বিতীয়, ওকে, এই দ্বিতীয় লাইনে 3টা আছে, এই দ্বিতীয় লাইনটা যেই 3টা থেকে শুরু হলো সেইটার আমরা প্রথমটা টাচ করব। ওকে, তার মানে আমাদের 6টা কমপ্লিট হয়ে গেল। এখন এই 4 নাম্বার লাইনে এইখানে আমাদের 7 নাম্বারটা কোনটা, এখানে দেখুন প্রথম নাম্বারটা আমরা সিলেক্ট করেছি, তারপর 4 নাম্বারটা কোনটা এটা সিলেক্ট করলাম, এখানে 7 নাম্বার। ওকে, 7 নাম্বারে কোনটা আছে সেইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, আমরা টাচ করলাম, ক্লিক করলাম। এখন দেখতে পাবো 10 নাম্বার, 10 নাম্বারে কোনটা আছে ওইটা যদি আমরা টাচ করি হয়ে গেল। ওকে, এই সবগুলো করতে হবে না, এই আমরা এইভাবে যদি করি, কন্টিনিউতে টাচ করলে ওকে, আমাদের কাজ কমপ্লিট হলো। এখন আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। কি ধরনের পাসওয়ার্ড আমরা দিতে চাই? 1 2 3 4 5 6, 6 পর্যন্ত লিখলাম, আবার লিখতে হবে সেম সেম টাইম। ওকে, তো আমি 1 থেকে 6 পর্যন্ত 2বার দিয়ে দিলাম, হয়ে গেল। এটা আমরা, ওকে, আমাদের ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। ওকে, এটাই হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট হয়ে গেল। এখন আমরা চাইলে মাল্টিপল ওয়ালেট এইখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি। এখানে এই যে উপরে যে প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে যদি টাচ করি, আমরা এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে গেলে আবার সেম ভাবে আমরা ওই অক্ষর আসবে 12টা, ওইভাবে করে আমরা মানে অনেকগুলো ওয়ালেট কিন্তু এই ট্রাস্ট ওয়ালেটের ভেতরে আমাদের অনেকগুলো ওয়ালেট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো। এখন এখানে আছে আমাদের একটা ওয়ালেট, তারপরে যদি আপনি বেশি করেন তখন এর নিচে অনেকগুলো হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট, এইভাবে আমরা ক্রিয়েট করব। এবং তারপরে আমরা ম্যানেজ ক্রিপ্টোতে গিয়ে আমাদের যেই ক্রিপ্টোগুলো আমাদের যেটা নিয়ে কাজ করব সেটা আমরা জাস্ট এখানে ওপেন করে দেব, তাহলে ওপেন হয়ে যাবে। যেটা দরকার নেই সেটা আমরা অফ করে দেব। ঠিক আছে, এইভাবে। তো এই হচ্ছে বিষয়টা, এইভাবে একদম ভেরি সিম্পল ভাবে নিচে এই অপশনগুলো রয়েছে। তো আপনারা এইভাবে হচ্ছে খুব সহজেই ট্রাস্ট ওয়ালেটটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। এবং ট্রাস্ট ওয়ালেট কিন্তু এখন বর্তমান
যেহেতু ক্রিপ্টো নিয়ে কাজ হয় এবং কয়েন নিয়ে কাজ হয় বা আমাদের ডলার আদান প্রদানের জন্য ট্রাস্ট ওয়ালেট এটা খুব সিকিউর একটা জায়গা। ওকে, এজন্য যারা এখনো করেননি, যাদের প্রয়োজন এটা দেখে করতে পারেন এবং ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলে তারাও খুব ইজিলি ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।